চায়ের দোকান থেকে বেরিয়ে আমরা দ্রুত হাঁটতে লাগলাম। ঝোড়ো বাতাসের দাপটে কোথায় যাচ্ছি খেয়াল ছিল না, তাই দ্রুত যেদিকে চোখ যায় ওই দিকে একটা আশ্রয়ের খোঁজে দিশেহারা ভাবে পা বাড়ালাম। তখনই চোখে পড়ল বড় বড় করে লেখা আছে মটলেন। অদৃষ্ট আমাদের ঠাকুরমশাইয়ের কাছেই টেনে এনেছে। দরজার বাইরে টোকা দিতেই চারি দরজা খুলে দিল, আর ওই সময় শুরু হলো মুষলধারে বৃষ্টি। ঢুকে পড়লাম এবং বৈঠকখানায় প্রবেশ করতেই দেখি হুকোতে টান দিচ্ছেন ঠাকুরমশাই। আমাদের দিকে এমন একটা দৃষ্টি দিয়ে উনি হাসছেন যেন আমাদের আগমন বার্তা ওনার কাছে নতুন কিছু না। কিশোরী এইবার কৌতূহলী হয়ে বলল, হাসছেন যে বড়, আমাদের আসার পূর্বাভাস বুঝি পেয়ে গিয়েছিলেন? আমি জানতাম তোমরা আজকে আমার এখানেই আসবে। তাই বাদলার দিনে আপনি যদি আমাদের একটা ভালো ভয়ঙ্কর কোনো গল্প শোনান, তাহলেই বাদলার দিনটা একেবারে জমে যাবে। বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন ঠাকুরমশাই, তারপর বললেন, সে অনেক দিন আগেকার কথা। আমি সেবার সমগ্র ভারত ভ্রমণে বেরিয়েছিলাম। পিছু টানহীন জীবন, নিশ্চিন্ত মনে দেশের বিভিন্ন প্রদেশের সংস্কৃতি দেখার প্রতি একটা দুর্নিবার আকর্ষণ আমাকে পেয়ে বসেছিল। তাই আমিও স্থির করে বেরিয়ে পড়লাম। তখন সদ্য দুর্গাপূজা শেষ হয়েছে। পূজার সময় দেশের বাড়িতেই ছিলাম, আর ওই সময় গ্রামের এক বৃদ্ধ ব্যক্তির সাথে আমার আলাপ হয়। তিনি বিভিন্ন স্থানে গিয়ে হরিকথা, রামায়ণ, মহাভারত ইত্যাদি শোনাতেন। ওনার কাছে রামলালার অযোধ্যার কথা শুনে মনে জেগে উঠল ভক্তিভাব, আর মনে হলো অযোধ্যা দর্শন করলে কেমন হয়। শ্রীরাম, মাতা সীতা এবং লক্ষ্মণের পদধূলিধন্য সেই স্থানের কি কম মাহাত্ম্য? তাছাড়াও রুদ্রাবতার হনুমানজির কথা তো শুনেইছি। তাই আর দেরি করলাম না, রাম নাম নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। অযোধ্যা নামটার মধ্যেই একটা পবিত্র টান আছে বুঝলে। রাম নাম জপ করতে করতেই ট্রেনে কেটে গেল 2 দিন। ট্রেন থেকে নামলাম এক শীতের সকালে। স্টেশনের বাইরে এসেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল তা হলো শান্তি। একটা অদ্ভুত, প্রাচীন, নিস্তব্ধ শান্তি, যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা একটা শহর। ধুলো মাখা পথ, ছোট ছোট ঘরবাড়ি আর প্রচুর মন্দির। পথে ঘাটে মানুষের চোখে জয় শ্রীরাম ধ্বনি, কপালে চন্দনের তিলক। এসব দেখে মনটা জড়িয়ে গেল। আমি গিয়ে একটা ধর্মশালায় উঠলাম। বিকেল হতেই ঠিক করলাম শহরটা একটু ঘুরে দেখব। সরজুর ঘাট, হনুমানগড়ি, একটার পর একটা মন্দিরে ঘুরে বেড়াচ্ছি। সন্ধ্যার ঠিক আগে একটা পুরনো মিষ্টির দোকানের সামনে দাঁড়ালাম। গরম জিলিপি আর রাবড়ির গন্ধে চারপাশ ম ম করছে। দোকানে ভিড়ও ভালোই। সেখানে চা খাচ্ছি আর চারপাশে কান পেতে শুনছি মানুষের কথাবার্তা। কি শুনলেন ঠাকুরমশাই? নিশ্চয়ই কৌতূহল জাগানোর মতো কিছু একটা। হ্যাঁ, কৌতূহল তো বটেই। শুনলাম 2 বাঙালি লোক নিচু স্বরে কি যেন বলা বলি করছে। একজন বেশ প্রবীণ, মাথায় গেরুয়া পাগড়ি, আর একজন যুবক। দুজনেই স্থানীয় বলেই মনে হলো। যুবকটি বারবার একটা নাম বলছিল, বডগাঁও। বডগাঁও? সেটা কি? সেটাই তো রহস্য। যুবকটি তার সাথীকে বলছিল, দাদা, আমার শরীরটা ভালো নেই, একবার ওই বৈদ্যজির কাছে নিয়ে যেতে হবে।
বড় গাঁয়ের বৈদ্য? আরে পাগল হলি নাকি? সন্ধ্যার পর কেউ কি ওইদিকে যায়? তুই জানিস নে, সূর্য ডোবার পর ওই গাঁয়ের রাস্তা বন্ধ হয়ে যায়। একদম না, না 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 না, সকালে যাবি খন। কিন্তু দাদা, আজ আজ রাতেই যেতে হবে। আমার আমার খুব কষ্ট হচ্ছে, কষ্ট। আরে সে যত কষ্টই হোক, ওখানে গেলেই বিপদ। বড়গাঁও তো আর ধারে কাছে নয়, অযোধ্যার উত্তর পশ্চিম দিকে, সেই গভীর জঙ্গলের ভিতর। কি আছে সেখানে কেউ জানে না, শুধু শুনি সেখানকার লোকগুলো সন্ধে হলেই ঘরের দরজা বন্ধ করে দেয়, আর একটা পাতাও লড়ে না। পুরো গাঁও যেন পাথর হয়ে যায়। তুই অত রাতে কি করবি? যদি যদি পথ হারিয়ে ফেলিস? তুই তুই নতুন এসেছিস, তাই জানিস নে বাবা। প্রবীণ লোকটি যুবকটিকে শাসানোর সুরে বললেন, তুই তুই শুধু অমঙ্গলের কথাই শুনলি, কিন্তু আসল ভয়টা তো অন্যখানে। বড়গাঁও কেন জনশূন্য হয় সেটা জানতে গেলে আরো গভীরে যেতে হবে। শোন তবে, সে কথা বেশি লোক জানে না। বছরের পর বছর ধরে একটা অভিশাপ যেন গ্রামের উপরে চেপে আছে। অভিশাপ? হ্যাঁ, ওখানে ওখানে একটা মেয়ে আছে, তার নাম লোপামুদ্রা। নামটা শুনতে যত মিষ্টি, মেয়েটা ততই ভয়ঙ্কর। সে নাকি মানুষ নয়, অন্য কিছু। কেউ তার আসল রূপ কখনো দেখেনি, আর দেখলেও সে আর কথা বলার জন্য ফিরে আসেনি। লোকে বলে বহু বছর আগে সে কাউকে ভালোবাসতো, তারপর তারপর কি একটা কারণে তার সঙ্গে বেইমানি হয়। সেই থেকে তার আত্মা নাকি ওই বড়গাঁওয়ের জঙ্গলে ঘুরে বেড়ায়। কিন্তু দাদা, বৈদ্যজি তো ভালো লোক, তিনি সেইখানে কেন থাকেন? হ্যাঁ, থাকেন কারণ তার পূর্বপুরুষও সেইখানেই থাকতো, কিন্তু বৈদ্য নিজেও সন্ধ্যার পর দরজা খোলেন না। আর লোপামুদ্রা, সে দিনে বেরোয় না, কিন্তু রাত নামলেই সে যেন গোটা গ্রামটাকে হাতের মুঠোয় পুড়ে নেয়। তাকে চেনার একমাত্র উপায় হলো তার বাঁশি। বাঁশি? হ্যাঁ রে, বাঁশি। গভীর রাতে যখন বড় গাঁয়ের সব আলো নিভে যায়, তখন জঙ্গলের দিক থেকে ভেসে আসে এক অদ্ভুত সুর, মন মাতানো বাঁশির সুর। সে সুর শুনলে মনে হবে যেন সব কিছু থেমে গেছে, আর আর শুধু ওই সুরটাই বেঁচে আছে। কিন্তু ওই সুর যে শুনবে তার আর রক্ষে নেই। সেই সুর নাকি মানুষকে টেনে নিয়ে যায়। বাঁশির সুর শুনে অনেকে নাকি ঘর ছেড়ে বেরিয়ে গেছে, আর পরদিন সকালে তাদের দেহ পাওয়া গেছে গ্রামের বাইরে শুকনো পাতার স্তূপের উপর, নিথর নিঃসাড়। প্রতি পূর্ণিমার রাতে, বিশেষ করে যেই মাসে পূর্ণিমা গভীর হয়, সেদিন নাকি বাঁশির সুরটা আরো স্পষ্ট শোনা যায়। গ্রামের লোক তখন রাম নাম জপ করে কাঁদতে থাকে, কারণ তারা জানে ওই রাতেই লোপামুদ্রা তার শিকার খোঁজে। বাঁশির সুরটা তো শুধু সুর নয়, সেটা তার ডাক, তার মায়া। যেই মায়ায় একবার পড়েছে তার আর ফেরা নেই। তাই বলছি বাবা, যে তুই ওইভাবে ওই গাঁয়ে যাস নিয়ে, বিপদে পড়ে যাবি। প্রবীণ লোকটি যুবকটিকে এভাবে বারণ করার পরই দ্রুত উঠে চলে গেলেন। কিন্তু যুবকটি তখনও যেন কেবল হতভম্ব হয়ে বসে আছে। তার চোখে ভয় নয়, বরং এক ধরনের জেদ আর ঔৎসুক্য দেখলাম। আমি তখন আর থাকতে পারলাম না,
আমার তো বটগাঁও যাওয়া চাই। আর এই ছেলেটি নিশ্চয়ই আমার পথের দিশারি হতে পারে। আর দেরি করিনি, আমি উঠে গিয়ে ছেলেটির পাশে বসলাম। নমস্কার, আপনার সঙ্গে কি একটু কথা বলা যায়? ছেলেটি এতক্ষণে যেন সম্বিত ফিরে পেল। সে মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই, বলুন। আমার নাম তারানাথ, আমি একজন ভবঘুরে। আর আপনার নাম? আমি সুরেশ্বর, এই কিছুদিন হলো অযোধ্যায় এসেছি। তা সুরেশ্বর বাবু, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনার চোখে মুখে একটা অদ্ভুত অস্থিরতা দেখলাম, আর আপনার শরীর খারাপের কথা বলছেন। মনে হচ্ছে যেন আপনার কোনো বিপদ ঘনিয়ে আসছে, তাই আলাপ করলাম। সুরেশ্বর অবাক হয়ে বলল, বিপদ মানে? এই কেন আলাপ করলেন আপনি তার সঙ্গে ঠাকুরমশাই? শুধু কি বটগাঁওয়ের কথা জানার জন্যই? না, শুধু কৌতূহল না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সুরেশ্বর নামের এই ছেলেটির চারপাশে একটা কালো ধোঁয়ার আস্তরণ যেন জমে উঠেছিল। সেটা অমঙ্গলের চিহ্ন, বুঝলে? আমার চোখ তো আর মিথ্যে দেখে না। আমি জানতাম সে নিজে না চাইলেও হয়তো কোনো বড় বিপদের দিকে এগোচ্ছে। তাই আর চুপ থাকতে পারলাম না। আমি সুরেশ্বরকে আরো জিজ্ঞাসা করলাম, আপনি কেন অমন রাত্রিরেই বটগাঁওয়ের বৈদ্যের কাছে যেতে চাইছিলেন? প্রবীণ লোকটি তো বারবার নিষেধ করলেন। এখানকার লোকজন তো ওই গ্রামকে ভয় পায়। দেখুন, আমি আসলে অযোধ্যায় এসেছি এইখানকার স্কুলের শিক্ষক হয়ে। এই মাত্র কয়েক সপ্তাহ হলো নতুন পরিবেশে এসেছি। আর আসার পর থেকেই ওই বটগাঁও, লোপামুদ্রা, বাঁশির সুর এর রটনা আমি শুনে আসছি, বুঝলেন? প্রথম দিকে গল্পগুলো বেশ রোমাঞ্চকরই লেগেছিল আমার, কিন্তু এখন দেখছি এখানকার মানুষজন সত্যিই বিশ্বাস করে এইসব। আমার মনে হয় যেন পুরো গ্রামটাই একটা কুসংস্কারের মধ্যে ডুবে আছে। তাতে কি হলো? আমি বিশ্বাস করি না এইসব। আমি শিক্ষিত মানুষ। আমার মনে হয় গ্রামের কিছু লোক ইচ্ছাকৃতভাবে এইসব গুজব রটিয়েছে, যাতে তারা নিরিবিলিতে কিছু একটা করতে পারে, কিংবা ওটা নিছকই কোনো বুনো জন্তুর ডাক, যা মানুষ অশরীরী বলে ভয় পাচ্ছে। কিন্তু আমি এই ভুল ভাঙাতে চাই। আমি একজন শিক্ষক। আমার মনে হয় এই ভুল দূর করা আমার কর্তব্য। আজ আমার শরীরটা ভালো নেই, জ্বরটা একটু বেড়েছে, তাই বৈদ্যের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু যখন উনি বাড়াবাড়ি করলেন তখন আমার জেদ চেপে গেল। আমি ঠিক করেছি কাল বিকেলেই যাব। আর শুধু চিকিৎসার জন্য নয়, আমি এই বটগাঁওয়ের রহস্যর পর্দা সরাবই। আর দেখব যে সূর্য ডোবার পরে সত্যি কি এমন হয় যার জন্য একটা আস্ত গ্রাম স্থবির হয়ে যায়। আমি কাছেই একটা ধর্মশালায় উঠেছি। যাওয়ার আগে কালকে একবার আমার সঙ্গে দেখা করবেন, দরকার আছে। এই বলে আমি ওখান থেকে উঠে গেলাম। রাত হয়ে আসছিল, তাই ধর্মশালায় ফিরতে হতো। পরের দিন দুপুরবেলা আমি ধর্মশালায় বসে আছি, এমন সময় সুরেশ্বর এসে হাজির। তার চেহারা দেখে বুঝলাম জ্বরটা তার পুরোপুরি এখনো সারেনি, কিন্তু জেদটা এখনো তীব্র। আমি আজ বিকেলে বটগাঁও যাচ্ছি, তাই ভাবলাম আপনার সাথে শেষবারের মতো একবার দেখা করে যাই। আমি ঝোলা থেকে একটা পুরনো তামাটে রঙের মাদুলি বের করলাম এবং সেই মাদুলিটি সুরেশ্বরের দিকে এগিয়ে দিয়ে বললাম, এইটি আপনার জন্য। এ কি মাদুলি? কিন্তু এটা কেন? গতকাল রাত থেকে জেগে এইটি তৈরি করেছি, খুব জাগ্রত জিনিস। এটা পড়ে নিন। সুরেশ্বর ইতস্তত করল, কিন্তু আমার থেকে আশ্বাসবাণী শুনে শেষমেশ মাদুলিটি নিল এবং গলায় পরে ফেলল। তারপর আমার কাছ থেকে বিদায় নিল। এরপর সেদিন রাতেই আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম একটা মেয়ে মানুষ বাঁশি বাজিয়ে যাচ্ছে। বাঁশির সুরটা পর্যন্ত আমি যেন স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, আর ওই সুরের পিছু পিছু একটা লোক এগিয়ে যাচ্ছে অন্ধ ব্যক্তির মতো। আমি প্রথমে কিছুতেই বুঝতে পারছিলাম না কে সেই ব্যক্তি,
কিন্তু যেই আমি তার মুখটা দেখতে পেলাম আমার বুকটা কেঁপে উঠল। সম্মোহিত ওই ব্যক্তি আর কেউ নয়, বরং সুরেশ্বর। আমি উঠে পড়লাম ঘুম থেকে। ঘড়িতে তখন 2টো বেজে গিয়েছে। ইষ্টদেবকে স্মরণ করে বললাম, এ কি স্বপ্ন দেখালেন প্রভু? তারপরে সুরেশ্বর কি ফিরে এলো? না, এলো না। পরের দিনটা কেটে গেল। দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধ্যা নামলো, কিন্তু সুরেশ্বর আর ফিরল না। আমার মনে ভয় ধরল, আমার কপালে ভাঁজ পড়ল। বুঝলাম সুরেশ্বর ভুল ভাঙাতে গিয়ে নিজেই হয়তো কোনো বড় বিপদে পড়েছে। আমার আর দেরি করা ঠিক হবে না, এই ভেবে পরের দিন সকালেই আমি নিজে বটগাঁওয়ের উদ্দেশ্যে পা বাড়ালাম। প্রায় 3 ঘন্টা হেঁটে জঙ্গল পেরিয়ে অবশেষে গ্রামটিতে পৌঁছলাম। গ্রামটি দেখে আমি একটু বিভ্রান্ত হলাম। চারপাশটা যেন কেমন থমথমে। পুরনো মাটির ঘর, খুব কম লোকজনের সঙ্গে দেখা মিলছে। দিনের বেলা হলেও যেন সবকিছুতে একটা নিস্তব্ধতা। আমি একটা ঘরের সামনে দাঁড়িয়ে একজনকে ডাকলাম, শুনছেন? এখানে কি কোনো বৈদ্যের বাড়ি আছে? এক বৃদ্ধা দরজা খুলে উঁকি মারলেন। বৈদ্য? হ্যাঁ, আছে। কি হয়েছে আপনার? আমি অযোধ্যা থেকে আসছি। গত পরশুদিন আমার এক বন্ধু সুরেশ্বর নামের একটি যুবক জ্বর নিয়ে এখানে এসেছিল। সে নাকি অযোধ্যায় স্কুলে নতুন শিক্ষক হিসেবে এসেছে। সে কি আপনাদের বৈদ্যের সঙ্গে দেখা করেছিল? আর সে এখন কোথায়? বৃদ্ধা তার কপালে হাত দিলেন। তার চোখ দুটো যেন ভয় আরো ছোট হয়ে গেল। শিক্ষক? একটা বাবু এসেছিল বটে। এখনকার লোকেদের কুসংস্কার নিয়ে এসে হাসি ঠাট্টা করছিল। সে ওই বৈদ্যের কাছে এসেছিল বটে, কিন্তু কিন্তু কি? তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি বাবু। রাতে এখানে কোনো মানুষ থাকে না। সে নিশ্চয়ই বাঁশির সুর শুনতে বের হয়ে গিয়েছিল। গ্রামের সবাই জানে, যারা ওই সুর শোনে তাদের আর ফেরা হয় না। সেই রাত থেকেই সে বেপাত্তা। বৃদ্ধার কথা শুনে আমি আর দেরি করলাম না। গ্রামটা খুব শান্ত। দিনের বেলাতেও যেন একটা চাপা ভয় এখানে বিরাজ করছে। আমি তন্ন তন্ন করে পুরো গ্রামটা খুঁজতে লাগলাম। পথে যাদেরকেই জিজ্ঞেস করি সবাই একই কথা বলে, সে বাঁশির সুরে মজেছে, আর ফিরবে না বাবু, আর ফিরবে না। আমি তাদের কথায় কান দিলাম না। আমি জানতাম মাদুলিটা ওকে রক্ষা করছে। খুঁজতে খুঁজতে গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের ধার ঘেঁষে একটা ছোট্ট টিলা। সেখানে গিয়েই আমার বুকটা ধড়াস করে উঠল। দেখি সুরেশ্বর অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তার গায়ে সামান্য জ্বর, চোখ দুটো খোলা কিন্তু দৃষ্টিহীন, তবে সে বেঁচে আছে। আর তার গলায় সেই মাদুলিটি যেন তখনও হালকাভাবে কাঁপছে, যেন কোনো অশুভ শক্তিকে ঠেকিয়ে রেখেছে। আমি সময় নষ্ট না করে সুরেশ্বরকে কাঁধে তুলে নিলাম। গ্রামের ভিতরে বৈদ্যের বাড়িতে নিয়ে এলাম। ঘন্টা 2 ধরে সেবা শুশ্রূষা, গরম জল আর বৈদ্যের দেওয়া জড়িবুটির পর তার ধীরে ধীরে জ্ঞান ফিরল। সুরেশ্বর চোখ খুলে আমাকে দেখেই যেন আতঙ্কিত হয়ে উঠল। ঠাকুরমশাই, আপনি 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 কোথায় ঠাকুরমশাই? আমি সেই সুর, সেই বাঁশির সুরটা। আস্তে, চিন্তা করো না, তুমি এখন বৈদ্যের বাড়িতে। আচ্ছা বলো তো, কি হয়েছিল তোমার? তুমি কি সেই বাঁশির সুর শুনেছিলে? শুনেছিলাম। সে কি সুর ঠাকুরমশাই? আমি তখন ঘরের ভিতরে, রাত 2টো নাগাদ।
হঠাৎ সেই সুর প্রথমে খুব ক্ষীণ, তারপরে তীব্র, তারপরে তীব্র তীব্র তীব্রতর। এমন মিষ্টি সুর, এমন মন মাতানো সুর আর আমি কখনো শুনিনি ঠাকুরমশাই। আমার মনে হলো যদি আমি ওই সুরের পিছনে না যাই আমার জীবনটাই বৃথা। আমি যেন এক অন্য জগতে চলে যাচ্ছিলাম ঠাকুরমশাই। আমি নিজেকে কিছুতেই থামাতে পারছিলাম না। আমি দাঁড়ালাম, দরজা খুলে বাইরে এলাম। তারপরে সব অন্ধকার, শুধু ওই বাঁশির সুরটা আমাকে পথ দেখাচ্ছিল ঠাকুরমশাই। মনে হলো সুরটা যেন ওই টিলার দিকে যাচ্ছে, আর আমি মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে লাগলাম। যতই এগোই ততই যেন সুরটা আমাকে আরো আরো কাছে ডাকছে। তারপরে আমি দেখলাম টিলার উপরে আস্ত একটা চাঁদ উঠেছে, আর সেই চাঁদের আলোয় এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার হাতে বাঁশি, সে মুখ নিচু করে বাঁশি বাজাচ্ছে, তার চোখগুলো চলছে আগুনের মতো। আমি যেন তাকে দেখেই নিজের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম। মনে হলো এক্ষুনি বুঝি আমি শেষ হয়ে যাব। আর ঠিক সেই মুহূর্তেই আমার এই মাদুলিটা যেন গরম হয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে একটা প্রচন্ড ঝাঁকুনি দিল, আর আমার ঘোরটা কেটে গেল। সঙ্গে সঙ্গে আমি যেন এক ধাক্কায় ছিটকে পড়লাম। শেষ যে কথাটা মনে আছে সেটা হলো ওই নারী মূর্তি যেন প্রচন্ড ক্রোধে আমার দিকে ছুটে আসছিল। তারপরে আমার আর কিছু মনে নেই ঠাকুরমশাই, আর কিছুই মনে নেই। সুরেশ্বরের কথা শুনে গ্রামের লোকেরা যারা সেখানে জড়ো হয়েছিল তারা ভয়ে কাঁপতে লাগলো। আমি আর আমার পরিচয় গোপন রাখলাম না। আমি তখন সুরেশ্বরকে বললাম, সুরেশ্বর বাবু, আমি শুধু ভবঘুরে নই, আমি একজন তান্ত্রিক। এই ধরনের অমঙ্গলজনক শক্তির বিনাশ করাই আমার জীবনের ব্রত। আমি সেই কালো ধোয়ার আস্তরণ দেখেই বুঝেছিলাম তুমি বিপদে পড়বে। যাক, আপাতত তুমি নিরাপদ, এবার কাজটা আমার। এক বৃদ্ধ আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি তান্ত্রিক? তাহলে কি আজ রাতে অমঙ্গলের শেষ হবে? হ্যাঁ, শেষ হবে। আমি আজই ওই লোপামুদ্রার মুখোমুখি হব। আপনাদের কারোর ভয় নেই, শুধু আপনারা সবাই রাম নাম জপ করবেন। আমাকে বলুন, ওই টিলার ওপরে যেখানে সুরেশ্বর তাকে দেখেছিল সেখানে রাতে আর কি কি দেখা যায়? গ্রামের 2-3 প্রবীণ লোক এগিয়ে এলো। মশাই, বাঁশির সুরটা ওখান থেকে আসে। আর একটা ভাঙা কুড়ে ঘর আছে টিলার নিচে, কেউ ওদিকে যায় না, কেউ না। অনেকে দেখেছে রাতে তার চোখ দুটো জ্বলে ঠিক যেন দুটো জোনাকি, আর রাতে এসে নাকি বাতাসে ভর করে ভেসে ভেসে বেড়ায়। আমি আর দেরি করলাম না। রাত নামলো, পূর্ণিমার রাত ছিল সেদিন। আমি আমার ঝোলা থেকে ত্রিশূল আর ভদ্রকালীর মন্ত্রপুত রুদ্রাক্ষের মালা বের করে তৈরি হলাম। রাত 2, ঠিক সেই সময় আবার সেই সুর, সেই বাঁশির সুর। এবার সুরটা আরো তীব্র, যেন আমাকে সরাসরি আহ্বান করছে। আমি আমার কান মন্ত্রের শক্তিতে বন্ধ করে নিলাম, যাতে সুর আমায় দুর্বল না করে। রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে আমি সেই টিলার দিকে দ্রুত পা বাড়ালাম। টিলার উপরে গিয়ে দেখি সেই একই দৃশ্য। পূর্ণিমার আলোয় সেই নারী লোপামুদ্রা বাঁশি বাজাচ্ছে। তার চোখ দুটো সত্যি জ্বলছে। আমাকে দেখেই সে বাঁশির সুর আরো জোরে বাজাতে লাগলো। সে সুর আমার মনকে বিভ্রান্ত করার চেষ্টা করলো, কিন্তু আমি চোখ বন্ধ করে ভদ্রকালীর মন্ত্র জপ করতে লাগলাম। আমার শরীরে তখন অন্য এক শক্তি।
ওং ভদ্রকাল্যয়ে চ বিদ্মহে মহাকাল্যয়ে ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। থেমে যাও শুভ শক্তি, আমি তারানাথ, তোকে আজ বিনাশ করব এবং এই গ্রামকে রেহাই দেব আমি। সে আমার কথা শুনল না, বাঁশি বাজিয়ে হাসতে লাগলো। সেই হাসি যেন মৃত্যুর আহ্বান। আমি আর দেরি করলাম না, ত্রিশূল তুলে দ্রুত তার দিকে ছুঁড়ে মারলাম। ত্রিশূল গিয়ে সজোরে তার দেহের মাঝখানে বিঁধল। একটা তীব্র চিৎকার করে সে মাটির উপর লুটিয়ে পড়ল। তার বাঁশিটা হাত থেকে ছিটকে পড়ল। ত্রিশূলের আঘাত তার মায়াবী শরীরকে কাবু করে দিল। সে তখনও ক্রোধে ফেটে পড়ছিল, কিন্তু ভদ্রকালীর মন্ত্রের বাঁধন তাকে অনড় করে রাখল। সে আর নড়তে পারল না। লোপামুদ্রার মুখটা তখন বিকৃত হয়ে গেছে। সেই সুন্দর রূপের আড়ালে যেন এক ভয়ঙ্করী যক্ষিণী বেরিয়ে এসেছে। তার চোখ দুটো স্থির, আগুনের মতো জ্বলছে। কে তুই? কোন মূর্খ মানব আমার পথে এসেছে? তোর এত সাহস? তোর এই তুচ্ছ মন্ত্রের বাঁধন দিয়ে তুই আমায় আটকাতে চাস? আমি এই জঙ্গলের রানী, আমি তোকে জ্বালিয়ে দেব। আমার বাঁশি কেড়ে নিবি? তোর রক্ত দিয়ে আমি আমার পিপাসা মেটাবো। লোপামুদ্রা প্রাণপণে চেষ্টা করলো তার শরীরটাকে মুক্ত করতে, কিন্তু ত্রিশূলের শক্তি এবং পবিত্র মন্ত্রের বেষ্টনী তাকে ইঞ্চি পরিমাণ নড়তে দিল না। ত্রিশূলটা তার দেহে গেঁথে আছে, আর সেই মন্ত্রের জ্যোতি তাকে যেন শিকলের মতো বেঁধে ফেলেছে। আমি তারানাথ, আমি এসেছি তোর এই অশুভ মায়ার জাল ছিন্ন করতে। তুই রানী ছিলি কি না তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর মায়াবী বাঁশির সুর দিয়ে তুই কত নিরীহ মানুষের জীবন কেড়েছিস, কতজনকে বিভ্রমের পথে টেনে নিয়েছিস, তার হিসেব দিতে হবে তোকে। তোর এই বন্ধন তোর পাপের ফল, আর আমি সেই পাপের বিনাশ করতে এসেছি। লোপামুদ্রা তখন মরিয়া হয়ে শেষ চেষ্টা করলো। তার পুরো দেহ থেকে যেন এক কালো দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হতে শুরু করলো। সেই ধোঁয়া আমার দিকে এগিয়ে এলো, যেন আমাকে গ্রাস করতে চাইছে। মৃত্যু, তোর হাতে শুধু মৃত্যু। আমি এই ধোঁয়া দিয়ে তোকে পাগল করে দেব। তুই আমার শক্তি জানিস না। আমি মায়া, আমি মোহ, আমি তোর শেষ। কিন্তু আমি তখন অটল। আমি দ্রুত রুদ্রাক্ষের মালাটা আকাশের দিকে তুলে ধরলাম। জয় মা ভদ্রকালী, তোর এই মায়াবী ধোঁয়া আমার কাছে তুচ্ছ। তোর মোহ আমার মন্ত্রের কাছে টিকবে না। আমি তোকে আর এক মুহূর্তেও থাকতে দেব না এই পবিত্র ভূমিতে। আমি দ্রুত এক বিশেষ মন্ত্র জপ করতে লাগলাম। ওং হ্রিং শ্রিং ক্লিং চামুণ্ডায়ে বিচ্ছে সর্ববিপদে বিনাশায় নমঃ। মন্ত্রের শক্তিতে তাঁর রুদ্রাক্ষের মালা থেকে এক তীব্র শ্বেত আলো বিচ্ছুরিত হলো। সেই আলো সরাসরি লোপামুদ্রার সেই কালো ধোঁয়ার উপর গিয়ে পড়ল। আলোর তীব্রতায় সেই কালো ধোঁয়া মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল, যেন ঝলসে গেল। লোপামুদ্রার মুখ থেকে আবারও একটা তীব্র আর্তনাদ বের হলো। তার শরীরটা যেন কাঁপতে শুরু করলো। ধীরে ধীরে তার মায়াবী রূপটা ফিকে হয়ে আসতে লাগলো। সে যেন এক মৃত কঙ্কাল সার রূপে ফিরে যাচ্ছিল। তোর শেষ সময় এসেছে লোপামুদ্রা। এবার আমি তোর মায়ার মূল কারণটাকেই ধ্বংস করব। আমি তার ভাঙা কুড়ে ঘরের দিকে গেলাম। সেখান থেকে তার বাঁশিটা কুড়িয়ে নিলাম। সেটা আমি হাতে ধরে দু টুকরো করে দিলাম। তারপর নদীর জলে ভাসিয়ে দিলাম। লোপামুদ্রা ততক্ষণে মন্ত্রের বাঁধনে এবং ত্রিশূলের যন্ত্রণায় প্রায় নিস্তেজ। বাঁশি ভাঙার শব্দটা যেন তার শেষ জীবনের আর্তনাদ হয়ে বাজল। সে কেবল চিৎকার করে বলল, না, আসুর, না।
বাঁশিটা জলে ভাসানোর সঙ্গে সঙ্গেই আকাশে বাতাসে যেন এক তীব্র হাহাকার শুরু হলো। সেই শব্দ যেন পুরো জঙ্গলে কেঁপে উঠল। মনে হলো যেন কোনো প্রাচীন আত্মা মুক্তি পেল। সেই মুহূর্তে টিলার নিচে কুড়ে ঘরটা ধসে পড়ল, যেন মাটির নিচে মিশে গেল। আর লোপামুদ্রার নিথর দেহটা যেন ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেল। গ্রাম যেন মুক্তি পেল। এরপর কি হলো ঠাকুরমশাই? এরপর আমি ফিরে এলাম। গোটা গ্রামকে আমি আনুপূর্বিক সব কিছু বর্ণনা করলাম। গ্রামের মানুষেরা আমার কথা শুনে প্রায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। এরপর আমার খাতির বেড়ে গিয়েছিল সেই গ্রামে। সেইখানে আমি প্রায় 2 দিন অতিথি হয়ে রইলাম গ্রামের মোড়লের ঘরে। তিনি আমাকে বললেন, আপনার কারণেই আমাদের বড় গাঁও আজ মুক্তি পেল। কতজনের যে প্রাণ ওই হতভাগী নিয়েছিল, আমরা তো আতঙ্কে মুহ্যমান হয়েছিলাম। কিন্তু প্রভু শ্রীরাম এবং আপনার আরাধ্যা মা ভদ্রকালী আমাদের শান্তি দিলেন। আমি আশ্বাস দিয়ে অযোধ্যা ধামে ফিরে এলাম। তখন আমার মনে অশুভ শক্তি নিধনের এক আলাদাই আনন্দ বিরাজ করছে। সুরেশ্বরকে নিয়ে গেলাম রাম মন্দিরে। সেইখানে প্রভু শ্রীরামের আরতি দেখলাম দুজনে, এবং মনে মনে রামলালাকে প্রণতি জানালাম বিপদে আমাদের সাহায্য করবার জন্য। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।